السلام عليكم ورحمة الله وبركاته. नहीं थिएटर ले ना إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এই দুনিয়ায় আমরা সকলে আসুনা যার মাধ্যমে তিনি হলেন কামে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد এই দুনিয়ার সারা দেশে ওলিদের মাধ্যমে ইসলাম প্রচার হলো সেই ওলিকে ধরে রাখতে পারি তাই হলে হবে আমাদের পথ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহিররহমানিররহিম নারে তাকবীর নারে রিসালাত আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আজিমুস শান দোয়া মাহফিল 2025 ফেব্রুয়ারি 2025 সাথে ফাল্গুন বাংলা রোজ বৃহস্পতিবার আজকে আপনি আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি
হযরত মাওলানা আবু সাইদ সাহেব, সহ শিক্ষক, গাগরা দাখিল মাদ্রাসা। আজকে আপনি আমাদের সম্মানিত সহসভাপতি হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুদ্দিন সাহেব, কান্দানিয়া কুচুয়া বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা। তো আমরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করে ফেলেছি যে মহামুত্তেকারী আজকে আপনি আমাকে খানকার মধ্যে বসে এবং শহীদের কিছু কথা শোনার জন্য, আমাদের সোহবত থাকার জন্য আমাদেরকে সকলকে শুরু করে দিয়েছেন। আমরা সকলে একবার দিন থেকে উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে মায়া করে দয়া করে 10 মাস বয়স্ক সন্তানকে এখানে মা দিলে আসার জন্য, বসার জন্য আমাদের সকলকে সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে আবার উচ্চারণ করে চিৎকার দিয়ে বলেছি এবং পীরে কামেলদেরকে সন্তুষ্ট করার জন্য এবং এই মাহফিলকে সাকসেসফুল করার জন্য আমরা সকলে উচ্চারণ আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ পাক আমাকে দয়া মায়া করেন, আমি আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা এদিক সেদিক যেখানে ঘোরাফেরা করতেছি এখানে আমরা সকলেই এই মাহফিল এমন একটা মজলিস, এমন বরকতময় মজলিস, এটা বছর একবার করা হয়। আমরা এখান থেকে যদি গুণামুক্ত না দিতে পারি তাহলে আমাদের মতো কপাল করা দুনিয়ার জন্য বাংলার জন্য বলেন ঠিক কিনা? ঠিক। এই জন্য আমার মা বোনেরা যারা আছেন, যুবক যুবতীরা যারা আছেন, আপনারা এদের সাথে ঘোরা না ফেরা করে আপনারা সকলে বাড়িতে বসে শুনেন। যুবক ভাইরা তোমরা যারা দোকান ফাটা হাতের কাছে সকলেই ধ্যান চলে আসো। ও নাজরাত আলাইহিমুস সাকিনা, তোমাদের রহমত ফেরেশতারা বেষ্টন দিয়ে তোমরা যদি এক ক্লাসে নিয়ে বসো, গুনাহ মাফের জন্য আল্লাহ পাক তোমাদের মাফ করে দেবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. আল্লাহু আকবার। শুধু তাই নয়, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতকে ব্যবহার করে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি যদি আমাকে ভয় করো, আমাকে ভয় করো। শুধু তাই নয়, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাহলে বান্দা ভয় করে একমাত্র আল্লাহ তাআলাকে। তুমি যদি আমার আল্লাহ তাআলাকে ভয় করতে পারো এবং নিজের সহবত করতে পারো। শুধু তাই নয়, তাফসীরের মধ্যে বলা হয়েছে আমার আল্লাহ তাআলা বলেন ওই বান্দার পক্ষে সহজ করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বুখারী শরীফ হাদিসের মধ্যে আছে, ও মাওলানা যারা আছেন উৎখান করে আপনার ছেলে কথা শোনা চাই। এদের সাথে কোনো দিকে নজর নাই। আমার একটা আসেনের কথা শুনতে পারলে আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওই বান্দাকে আমি আল্লাহ তাআলার জন্য সমস্ত পথে আল্লাহ তাআলা সহজ করে দেন। শুনতেই নয়, কিতাবের মধ্যে এসেছে কোন আল্লাহ বান্দা আজকে তুমি তওবা করে গেলে আমার আল্লাহ ওয়াদা করে বলেছেন ওই বান্দা তুমি যে হেদায়েতের মধ্যে ঢুকে পড়ো, হেদায়েতের মধ্যে প্রবেশ করো, হেদায়েতের মধ্যে অন্তর মধ্যে নিয়ে আসো, তাহলে আমার আল্লাহ ওয়াদা করে বলেছেন আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাহলে বান্দা দুনিয়ার মানুষদেরকে ভয় করলে কোনো ভাব নাই, দুনিয়ার পেছনে ভয় করলে কোনো লাভ নাই, দুনিয়ার মানুষদেরকে কোনো ভয় করলে কোনো ভাব নাই। তুমি যদি আল্লাহ তাআলার জন্য হয়ে যাও, আমার আল্লাহ বলে দিয়েছেন সারা পৃথিবীর সমস্ত গুনাহ আমাদেরকে আল্লাহ তাআলা বলতে চাই ওই বান্দা যদি তোমার জন্য দুনিয়ার জন্য গোলামি করো, পরকালের জন্য ভয় করো, মানুষের জন্য ভয় করলে কোনো লাভ নাই, মানুষ তোমাকে তার জন্য দুনিয়া ভালোবাসে। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন বান্দা যদি আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করে তাহলে আমার আল্লাহ বলে দিয়েছেন সারা পৃথিবীর সমস্ত গুনাহ আমাদেরকে আল্লাহ তাআলা হাত লাগা সেখানে তুমি চলাফেরা না করো কেন, আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওই বান্দার জন্য আল্লাহ জিন্দাদের যথেষ্ট হয়ে যায়।
সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কত কত দুনিয়ার মধ্যে বন্ধুরা আছে, মিলাদ করলে কি লাভ? মিলাদ করলে তুমি নবীকে ভালোবাসতে চাও, নবীকে তুমি যদি মহব্বত করতে চাও, তাহলে তুমি মিলাদ কেন করবা না? কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন আয়াতের মধ্যে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যারা আমার মিলাদকে করবে ওই আল্লাহর সোহবতে বায়াত গ্রহণ করবে। কারণ হলো ঈশ্বর হলেন কারিগর। কি ভাই? কারিগর। শুধু তাই নয়, এই জন্য মিলাদ আমাদের করতে হবে। মিলাদ করে নবীকে শান্তি নবীকে শ্রদ্ধা করতে হবে, তাহলে নবীর আশেক প্রেমিক। আর যেসব বন্ধুরা বিভিন্ন উল্টাপাল্টা মানুষের কথা বলতে চায়, এরা মনে করো না সুবিধা হয়ে বাংলার জমিনে আমার নবীকে অপমান করতে চায় বলে দিচ্ছি না। শুধু তাই নয়, আমার বাংলার জমিনে নদীর বিরুদ্ধে দিন কথা বলতে চাই, ওদের বিরুদ্ধে কথা বলতে চাই, আমার পরিকল্পনা বলতে চাই। আমি বাংলার জমিনে আমার সমস্যা বলবো, তুমি যদি মুসলমান আসে হয়ে থাকো, প্রেমিক ভালোবাসা মহাব্বত করে থাকে, তাহলে তোমাদের কেন করে বলবো, তোমাদের আমার মরিদের অধিকার কথা বলা, তাহলে বাংলার জমিন থেকে তুমি তো সরবা, তোমার আল্লাহ তুমি সত্যি সৎ নষ্ট হয়ে যাইবা। শুধু তাই নয়, বলছিলাম তাহলে ভয় করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে।